চলো বানিয়ে ফেলি একটু মোরলা মাছের চচ্চড়ি। তার জন্য কিন্তু প্রয়োজন একটু আলু, পেঁয়াজ, টমেটো, আর আমি একটু লম্বা লম্বা করে সিম দিয়েছি আর একটু উচ্ছে দিয়েছি। সব কিন্তু একদম সেম সাইজের কুচিয়ে নিয়েছি। তারপর কিন্তু এরকম মোরলা মাছটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এটা একটু বড় সাইজের মোরলা। আর তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি মাছটাকে। তারপর 5 মিনিট মতো রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ আমি সাদা তেলই বেশি ইউজ করি, সর্ষের তেলটা ইউজ করি না। যাই হোক, তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি, কারণ মাছটার মধ্যে একটু জল আছে, ছিটকোতে পারে। সেই সেই জন্য কিন্তু আমি একটু হলুদ দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো খুব লালচেভাবে ভেজে নিতে হবে, কারণ এই মাছ ভাজলে টেস্টটা আরও বেশি ভালো হয়। কাঁচাও রান্না করে আমার মা, কিন্তু আমি কাঁচাটা রান্না করতে অত ভালো পারি না। যাই হোক, এটা সুন্দরভাবে কিন্তু ফ্রাই করে নিয়ে নেওয়ার পর নামিয়ে তারপর বাকি মাছগুলো আরেকটু ফ্রাই করে নিলাম। আর বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর এই রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়, তেমন কিন্তু খেতেও হয় অপূর্ব টেস্টি, কারণ আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে। কিন্তু একার কারণে হয়ে ওঠে না খাওয়া। যখন আমি বাড়ি যাই তখন কিন্তু মাকে বলি, মা তুমি ছোট মাছ রান্না করবে। আর যদি কখনো আমার বাড়িতে কেউ আসে, তো আমার মতো পার্টনার হয় যে ছোট মাছ খেতে ভালোবাসে, তাহলে কিন্তু এক একদিন হয়েই যায়। আর এই মাছটা খেতে কিন্তু অপূর্ব হয় সত্যি। আর শীতকালে তো নানান রকম সবজি থাকে, সেটা দিয়েও খুব ভালো হয়। আর আদারওয়াইজ তুমি গরমকালে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েও করতে পারো। আর শীতকালে যেহেতু নানান রকম সবজি থাকে, তাই সবজিটা দিয়েই আমার একটু বেশি ভালো লাগে। তারপর কিন্তু যে তেলটা পড়ে রয়েছে, সেই তেলটার মধ্যে কিন্তু আমি বাকি জিনিসপত্রগুলো দেব। তেলটা বেশ গরমই আছে, যেহেতু মাছটা ভাজা করেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে। আর সেটা ফোড়ন আসার পর কিন্তু আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করতে হবে, খুব বেশি ভাজলে ভালো লাগে না। আর পেঁয়াজটা কিন্তু এই সবজিটার মধ্যে একটু বেশিই যাবে। যাই হোক, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নাও। আর তারপর একে একে যে সমস্ত সবজিপাতি আমি কেটে রেখেছি সেগুলোই দিয়ে দেবো। আর এই মাছটা কাটতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। যারা ছোট মাছ খেতে পছন্দ করো, তারাই বুঝবে এর টেস্ট কী। আর সত্যি কথা কী বলো তো, আমি খুব অনেক রকমের মাছ খাই না। যেমন খাই কটা মাছ সেটাই বলতে পারবো, যেমন কাতলা মাছ, চিংড়ি মাছ আর এই মোরলা মাছ। আর সঙ্গে ইলিশ মাছটাও খুব ভালোবাসি। ব্যাস এই কটা মাছের মধ্যেই কিন্তু আমার সারাটা বছর কেটে যায়। আর এই মাছটা যখনই আমি পাই তখনই এনে কিন্তু চেষ্টা করি কাউকে এনে তারপর রান্নাটা করতে। আর যাই হোক, তারপরে কেটে রাখা দিয়ে দিলাম উচ্ছে, কারণ উচ্ছেটা দিলেও আমার একটু ভালো লাগে, হালকা তেতো তেতো হয় খেতে। আর তারপর কিন্তু দিয়ে দেব বাকি জিনিসগুলো। আর উচ্ছেটা হালকা ফ্রাই হলে তারপরে দিয়ে দেবো যে শিমটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা। তারপর দেব টুকরো করা টমেটো। তারপর তোমরা চাইলে একসাথেও দিয়ে দিতে পারো, আমি একটু ভাগে ভাগে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে, যাতে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। আর তারপর একটু তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়, তার জন্য আমি একটা ঢাকাও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে সবজির জলটা আছে সেটাও বেরিয়ে যাবে, আর কারণ সবজির একটা কাঁচা ফ্লেভার থাকে সেটাও চলে যায়। তারপর এরকম নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে টেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। যেহেতু তরকারির কালারটা একটু সুন্দর আসে, ওই জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই করে নিয়েছি, কারণ বাইরের যে লঙ্কার কালারটা হয় গুঁড়ো লঙ্কার, সেটা আমার ভালো লাগে না, এক্সট্রা কালার হয়ে যায়। ওই জন্য আমি শুকনো লঙ্কা একটু রোস্ট করে আমি ড্রাই রোস্ট করে তারপর কিন্তু আমি মিক্সিতে গুঁড়িয়ে নিই। আর তারপর কিন্তু এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর অল্প পরিমাণ মতো জল দেব। জলটা না দিলেও হতো, কিন্তু যেহেতু আমি একটু মাছ দেব, মাছটা একটু ভিজতে হবে, তার জন্য। না হলে মাছটা নরম না হলে কিন্তু এই ঝোলটা না ঢুকলে টেস্ট অতটা আসবে না।
এরপর অল্প জল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেবে। আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে দেখছো ফুটে উঠেছে, জলটাও শুকিয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া বেশি না করলেও হবে, কারণ মাছগুলো ঢাকা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ঝোলের সাথে মাখামাখি হয়ে যাবে। আর তারপর ঢেকে ঢেকে মাছটাকে রান্না করে নাও। দেখছো কত সুন্দর হয়েছে মাছটা, দেখেই বুঝতে পারছো যে রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু কমাবো, কারণ বেশি ঝোল এই মাছ ভালো লাগে না, তাই জন্য। তারপর বাই।